হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এই সুতির চুড়িদারের পিসটাতে একটা সুন্দর গলার ডিজাইন বানাবো, যেটা খুবই সিম্পল কিন্তু সোবার দেখতে লাগে। তো দেখে না, আমি এরকম পেস্টিংয়ে ডিজাইনটা ড্র করে নিয়েছি। তো এই ধরনের ডিজাইনগুলো না খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। তো দেখো কীভাবে করছি। আমি প্রথমে কিন্তু পেস্টিংটাকে আয়রন দিয়ে একটা কাপড়ে ড্র করে নিয়েছি। আর যেহেতু আমি ডিজাইনটা সামনের দিকে করব, মানে এই যে ছাপা কাপড়টা সামনের দিকে আসবে, যেটাতে পেস্টিং লাগা আছে, সেই জন্য আমি মেন যে গলাটা, মেন কুর্তির কাপড়টা সেটার উল্টো দিকে করেছি। যদি আমি সাধারণত আমরা সোজা দিকে করি, উল্টো দিকে উল্টে দিই, তো এটা উল্টো দিকে করছি, সোজা দিকে করব। তো ডিজাইনটা কিন্তু খুব সহজভাবেই করেছি। যারা আঁকা আঁকি একটু পছন্দ করো তো বুঝতেই পারবে কিভাবে করা। মাঝখানটা একটা ভি পানের মতো শেপ এসেছে, আর দুদিকে দুটো কি তিনটে এরকম গোল গোল মাপ নিয়েছি কিন্তু আমরা। এভাবে প্রত্যেকটা একদম গায়ে গায়ে যেখানে পেস্টিং আর কাপড় জুড়েছে, ঠিক সেখানে পেস্টিংয়ের ওপরেও কিন্তু দাগ দেওয়া যাবে, সেলাই করা যাবে না, আবার শুধু কাপড়েও করা যাবে না, ঠিক গায়ে গায়ে করতে হবে। তো আস্তে আস্তে ঘুরে ঘুরে করতে হবে। দেখো আস্তে আস্তে করছি, অর্ধেকটা 3-4 খেপে কিন্তু একটা করে গোল সেলাই করেছি আমরা। তো এইভাবে করে তারপরে পুরো সেলাইটাকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু এরপরে আর একটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে কাটিং করা। তো প্রত্যেকটা একদম আস্তে আস্তে কাটিং করতে হবে। আর যেখানে যেখানে ভাঁজ হয়েছে সেখানে কিন্তু একটা করে কাট ঠিক করে লাগাতে হবে। তো আমি এখানে খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে কাটছি, দেখে নাও। আর হ্যাঁ, এই ডিজাইনটা বানানোর জন্য কিন্তু ভালোভাবে প্রেস করে করে করতে হবে। তো জিনিসটা হওয়ার পরে যখন আমরা উল্টাবো তখন কিন্তু প্রেস দিয়ে নেব। আমার কিন্তু এই ডিজাইনটা করতে একটু মানে কোনো অসুবিধেই হয়নি, একদম সহজভাবে করেছি। তো যারা নতুন পেস্টিং দিয়ে গলা বানাতে অসুবিধা হয় তারা কিন্তু এই গলার ডিজাইনটা ট্রাই করে দেখতে পারো। খুবই সহজভাবে কিন্তু এই গলার ডিজাইনটা বানাতে পারবে। আর সাধারণ গোল গলা, ভি গলা তো নর্মালি বানিয়ে থাকি, কিন্তু এই গলাটাতে কোনো এক্সট্রা লেসও লাগাতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, শুধু পেস্টিং দিয়ে একটা শেপ ড্র করে কিন্তু আমরা এইভাবে গলার ডিজাইনটা বানাতে পারছি। দেখে না, প্রত্যেকটা যেখানে কোন কোন হয়ে আছে সেখানটা আমি কিভাবে কাট লাগাচ্ছি। এই কাট লাগানোটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো হওয়ার পরে দেখো গলাটা এরকম হয়েছে সামনের দিকটা,